নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর মিষ্টি গল্প। গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে, আপনাদের কাছে একান্ত নিবেদন, চ্যানেলটির সঙ্গে থেকে উৎসাহ দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নদিয়ার রাজা ছিলেন খুবই গর্বিত মানুষ। তিনি প্রায় নিজের বুদ্ধি আর সম্পদের বড়াই করতেন। আর সেই রাজসভায় ছিলেন একমাত্র মানুষ যিনি রাজার বড়াই ভেঙে দিতে পারতেন। সে হলো বুদ্ধিমান রসিক গোপাল ভাঁড়। একদিন রাজা ঘোষণা করলেন, আমার রাজ্যের সবচেয়ে উর্বর জমি রাজপ্রাসাদের পাশেই। সেখানে যদি কেউ চাষ করে বেশি ফলন ফলাতে পারে, তাকে আমি মোটা অঙ্কের পুরস্কার দেব। সবাই ভয়ে চুপ, কারণ রাজার জমিতে চাষ করা মানে বড় দায়িত্ব। ফসল কম হলে অপমান তো আছেই, শাস্তিরও ভয় আছে। গোপাল উঠে দাঁড়ালেন, বললেন, মহারাজ, আমি কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারি। রাজা একটু হেসে বললেন, ঠিক আছে, দেখো। তুমি তুমি তো চাষ করা কিছু পদ্ধতি জানো। জমিতে ফসল ফলাবে কি করে? গোপাল নম্রভাবে বলল, মহারাজ, কথার চাষ যদি ফল দেয়, তবে মাটির চাষ কেন না? সবাই হাসির রোল উঠল। রাজাও তার প্রস্তাবে রাজি হলেন। পরদিন থেকে গোপাল রাজার জমিতে চাষ করতে শুরু করলেন। কিন্তু সবাই অবাক। গোপাল সেই জমিতে ধান গম বুনল না, সে বুনল আলু আর শাকসবজির বীজ। মন্ত্রীরা ফিসফিস করতে লাগলেন, এ তো সাধারণ ফসল, এতে কি এমন লাভ হবে? গোপাল শুধু মুচকি হাসল। কয়েক মাস পর ফসল উঠতে শুরু করলো। আলু, শাক পাতায় জমি ভরে গেল। রাজা এসে দেখলেন জমি সবুজে সবুজ, চারিদিকে সবুজে ঢাকা। রাজা বললেন, হ্যাঁ, ধান গম করলে রাজকোষ বেশি লাভ হতো। গোপাল বললেন, মহারাজ, একটু ধৈর্য ধরুন। তারপর সে কয়েকজন ব্যবসায়ীকে ডেকে আনলো। শহরে তখন শাকসবজির দাম আকাশ ছোঁয়া, কারণ আশেপাশে খাবারের জন্য ফসল কম হয়েছে। গোপাল রাজার জমিতে যেসব সবজি হয়েছে সেগুলো বিক্রি করে ভালো দাম পেল। অল্প জমিতে এত লাভ করা যায় তা তার ধারণার মধ্যে ছিল না। রাজা তো অবাক। তিনি বললেন, গোপাল, তুমি কিভাবে বুঝলে যে সবজি ফলালে বেশি লাভ হবে? গোপাল হেসে বলল, মহারাজ, চাষ শুধু মাটিতে হয় না, চাষ হয় বুদ্ধিতেও। আমি বাজারের অবস্থা দেখে বুঝেছিলাম এবছর সবজির চাহিদা বেশি হবে। রাজা মাথা নাড়লেন। তাহলে তুমি বলতে চাও জমির উর্বরতা নয়, বুদ্ধির উর্বরতাই আসল? গোপাল মহারাজকে প্রণাম করে বলল, ঠিক তাই মহারাজ। উর্বর জমি সবার থাকতে পারে, কিন্তু উর্বর বুদ্ধি সবার থাকে না। রাজা খুশি হয়ে গোপালকে মোটা অঙ্কের পুরস্কার দিলেন। আর সভাসদরা বুঝল গোপালের হাসির আড়ালে লুকিয়ে আছে গভীর জ্ঞান। সেদিন থেকে রাজা আর কখনো নিজের জমির বড়াই করেননি, বরং বলতেন, আমার রাজ্যের সবচেয়ে উর্বর জিনিস হলো গোপালের বুদ্ধি।